ঢাকার কয়েকশো বছরের ইতিহাস ঐতিহ্য ধারণ করে এখনও যে কয়টি স্থাপনা টিকে আছে আহসান মঞ্জিল তার মধ্যে অন্যতম। ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে যেসব প্রকাশনা আছে তার প্রায় সবখানেই এর বর্ণনা রয়েছে। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি বুড়িগঙ্গার তীর ঘেঁষে তখনকার জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ রংমহল প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর জমিদারের ছেলে শেখ মতিউল্লাহ এটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1835 সালের দিকে বেগমবাজারের বসবাসকারী নবাব আব্দুল গনির বাবা খাজা আলিমুল্লাহ এটি কিনে নিয়ে বসবাস করতে শুরু করেন। 1872 সালে নবাব আব্দুল গনি নতুন করে নির্মাণ করে তার ছেলে খাজা আহসানুল্লাহর নামে ভবনের নামকরণ করেন আহসান মঞ্জিল। এই ভবনটি 1888 সালে প্রবল ঘূর্ণিঝড়ে ও 1897 সালে ভূমিকম্পে বেশ ক্ষতিগ্রস্ত হয়। আহসান মঞ্জিলই ঢাকার প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য, যেখানে প্রথম বৈদ্যুতিক বাতির ব্যবস্থা হয় নবাবদের হাতে। মঞ্জিলের স্থাপত্য শৈলী পশ্চিমাদের সবসময় আকৃষ্ট করত। লর্ড কার্জন ঢাকায় এলে এখানেই থাকতেন। বাংলাদেশ সরকার আহসান মঞ্জিলকে জাদুঘর হিসেবে সংরক্ষণ করে 1992 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখন আহসান মঞ্জিলের ভিতরে ঢুকবো। এই আহসান মঞ্জিলের ভিতরে কোথায় কি আছে এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। চলুন এখন আমরা আহসান মঞ্জিলের ভিতরে যাই। আহসান মঞ্জিল একটি দোতলা ভবন, বারান্দা ও মেঝে মার্বেল পাথরে তৈরি। প্রতিটি কক্ষের আকৃতি অষ্টকোণ। প্রাসাদের ভেতরটা দুই ভাগে বিভক্ত। পূর্ব দিকে বড় খাবার ঘর, উত্তর দিকে লাইব্রেরি, পশ্চিমে জলসাঘর। পুরো ভবনের ছাদ কাঠের তৈরি। নিচতলায় রয়েছে বিলিয়ার্ড খেলার জন্য আলাদা জায়গা। দরবার হলটি সাদা, সবুজ ও হলুদ পাথরের তৈরি। দোতলায় বৈঠকখানা, গ্রন্থাগার আর 3টি মেহমান কক্ষ। পশ্চিম দিকে আছে নাচঘর আর কয়েকটি আবাসিক কক্ষ। আহসান মঞ্জিলের তোষাখানা, ক্রোকারিজ কক্ষে থাকা তৈজসপত্র এবং নওয়াব এস্টেটের পুরনো অফিস এডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনের জন্য রাখা হয়েছে আহসান মঞ্জিল জাদুঘরে। আহসান মঞ্জিলের চারপাশ ঘুরে ঘুরে দেখলাম। এবার আমরা যাব অন্দরমহলে। অন্দরমহলে কোথায় কি আছে চলুন এবার আপনাদের ঘুরিয়ে দেখাই। আহসান মঞ্জিল ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের সংগ্রহশালা। মোট 4077টি নিদর্শন আহসান মঞ্জিলের 23টি কক্ষে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা আছে। 9টি কক্ষ সেই নবাবী আমলের মতোই করে সাজানো রয়েছে। প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কথা মনে করিয়ে দিবে। জাদুঘরে প্রদর্শনের জন্য আছে আহসান মঞ্জিলের ইতিহাস, নবাবদের পরিচিতি ও বংশতালিকা, নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না, বৃহদাকার লোহার সিন্দুক, কাঠের আলমারি, ডাইনিং রুম, কাঁচ ও চীনামাটির থালা বাসন, হাতির মাথার কঙ্কাল, ঢাল ও তরবারি, নবাব আমলের বিভিন্ন ধরনের অলঙ্কৃত রূপা, ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল, সিংহাসন, বিভিন্ন ধরনের ফুলদানি, হিন্দুস্তানি রুম, রাজকীয় অতিথিদের বেডরুম ও নাচঘর। আরও আছে সমসাময়িককালের বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ও নবাবদের বিভিন্ন সমাজ সেবামূলক কাজের নিদর্শন। ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য আহসান মঞ্জিল।
নবাব পরিবারের বহুল স্মৃতিবিজড়িত এই প্রাসাদটি এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস। বর্তমানে এটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক। মঞ্জিলটি দুটি অংশে বিভক্ত। পূর্ব পাশের গম্বুজযুক্ত অংশকে বলা হয় প্রাসাদ ভবন অথবা রংমহল। পশ্চিমাংশের আবাসিক প্রকোষ্ঠাদি নিয়ে গঠিত ভবনকে বলা হয় অন্দরমহল। প্রাসাদ ভবনটি আবার দুটি অংশে বিভক্ত। মাঝখানে গোলাকার কক্ষের ওপর অষ্টকোণ বিশিষ্ট উঁচু গম্বুজটি অবস্থিত। পূর্বাংশে দোতলায় বৈঠকখানা, গ্রন্থাগার, গার্ডরুম ও 3টি মেহমান কক্ষ এবং পশ্চিমাংশে রয়েছে একটি নাচঘর, হিন্দুস্তানি কক্ষ এবং কয়েকটি আবাসিক কক্ষ। আহসান মঞ্জিল বলেন, যে কোনো ঢাকার দর্শনীয় স্থানগুলোতে আপনারা ঘুরে মজা পাবেন তখনই যখন আপনারা বন্ধ ছাড়া এখানে ঘুরতে আসবেন। এই যে এখানে ঘুরতে আসছি, দেখুন চারপাশে কোনো লোকজন নেই, একদম নিজের মনে হচ্ছে সব কিছু। সাধারণ দর্শনার্থীদের আহসান মঞ্জিল পরিদর্শন করতে জনপ্রতি 40 টাকা দিয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয়। 13 বছরের নিচে অপ্রাপ্ত শিশুরা জনপ্রতি 20 টাকায় প্রবেশ করতে পারে। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 300 টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য 500 টাকা। এখানে ঘুরে দেখার আগে আবেদন করলে ছাত্রছাত্রীরা চাইলে বিনামূল্যে আহসান মঞ্জিল জাদুঘর ঘুরে দেখতে পারবে। শনিবার থেকে বুধবার এই 5 দিন 10টা 30 মিনিট থেকে বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত আহসান মঞ্জিল দর্শনার্থীদের জন্য খোলা থাকে। প্রতি শুক্রবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত পরিদর্শন করা যায়। প্রতি বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে আহসান মঞ্জিল জাদুঘর সম্পূর্ণ বন্ধ থাকে। ঢাকার সদরঘাটগামী যে কোনো বাসে উঠে জগন্নাথ ইউনিভার্সিটির কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে যেতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে কিংবা রিক্সা ভাড়ায় আহসান মঞ্জিল যেতে পারবেন। আহসান মঞ্জিল ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে কাছাকাছি অবস্থিত পুরান ঢাকার আরও কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখতে পারেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল লালবাগ কেল্লা, তারা মসজিদ, হোসেনি দালান, ভিক্টোরিয়া পার্ক ও সদরঘাট লঞ্চ ঘাট। আর খাবারের জন্য পুরাতন ঢাকার বিখ্যাত খাবার হোটেলগুলো তো আছেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করতে ভুল করবেন না। বাংলাদেশ ট্যুরিজমের অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে, হাতে সময় থাকলে দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এই যে আমরা সদরঘাট চলে আসছি, এখন নৌকায় ঘুরে বেড়াবো।